বাবু এই যে একবার পার হয়ে আসছেন ওই 5-7 দিন পার হয়ে যাবে। বল কেন দেখেছিস? কেন দেখেছি জানিস? হ্যাঁ বল। ওই যে মা রানীমা আছে না, হ্যাঁ রানীমা, এক এক করে হ্যাঁ সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। সপ্তম মাসের অলতা সলতা পলতা হয়ে গেছে। তোর বাপের মাথা, আমার বাবার মাথা বাবার কাছে না, অন্তঃসত্ত্বা হয়েছে। ওটা আবার কেমন জিনিস গো? গুড়ের মতো দোলা খেতে হয়। পেমেন্ট পেমেন্ট ওটা কেমন জিনিস? সপ্তম মাসের গর্ভবতী হয়েছি রানীমা। ও সপ্তম মাসে গোবর কুড়ানি? রানীমা কেন গোবর কুড়াতে যাবে? ওই তো বলছে রে, গেলে তোর বহু যাবে, তোর মা যাবে, তোর দিদা যাবে, রানীমা যাবে। তোরা তো বলছিস গোবর গোবর করতি নাকি? না, তোর মাথা। রানীমায়ের পেটে সন্তান এসেছে। লাঠি নিয়ে লাঠি নিয়ে কেন লাঠি রে? নিয়ে লাঠি করবো। কেন দি? একবার খরচ করে খরচ করে নিয়ে আবার খরচ করে ঢুকাবি। তাই সেভাবে কি দেবো তোমার কাছে কিছু না, শুধু তার কাছে আমি জানাই আমার সাথে সহ্যপনা। ওগো ভগবান, আমার যে আবার তুমি সে মা ডাক ফিরে দিয়েছো, সে আমার জীবনটুকু ধন্য হয়ে গেল। আমি সারা জীবনের মতো মা ডাক থেকে বঞ্চিত হয়েছিলাম এই চম্পলা রাজপ্রাসাদে। কেউ আমায় সে মা বলার মতো ডাকার মতো নেই এই চম্পকে নগরে। আবার যে আমায় মা বলে ডাকবে, আমি কত বড় শান্তি পাবো। এই জীবনটুকু আমার যেন ধন্য হয়ে গেল। তবে এক এক করে আমার 4 কালের মধ্যে 3 কাল চলে গিয়েছে, এক কালে শুধু বাকি রয়েছে। এই বৃদ্ধ বয়সে আমার এই গর্ভে যে সন্তান এসেছে, এই বড় তো লজ্জের কথা। এই কথা কার কাছে আমি প্রকাশ করব? রয়েছে আমার সে রাজগিরি দাসী। এই মুহূর্তে দাসীদেরকে আমার সে মনের কথা সব বলতে হবে, না হলে কেউ জানবে না। এই মুহূর্তে দাসীদেরকে দেখে আমি আমার মনের কথা সব খুলে বলবো। কোথায় দাসী? বলি ও দাসী। আসি রানীমা। কি হলো? লাগি রানীমা। এত হন্ত দন্ত হয়ে ছুটে আসলে হয়? তুমি জানো আমি কি করছিলাম ঘরের ভিতর? কি করেছিলে? ও না মা, ছোট ঘরে ছিলাম তো। ছোট ঘরে ছিলাম। এই যে মা ছোট করে ঢুকে ওই খাবার খাচ্ছিল, তাই? লুকাই লুকাই চুরি করে। যেমনি দেখেছে সেমনি দৌড়ে এসেছে আর পিছলে পড়ে গেছে। তুই বেশি জানিস। তুই তো খাবার খাচ্ছিলি চুরি করে, দেখলাম। আচ্ছা কি হয়েছে? কিসের জন্য দেখেছেন? কি দাসী, খবর? কেন ডেকেছি জানো? কি কাজ করতে হবে বলেন? না রে মা, আপনার বাড়িতে তো আবার কাজের অভাব নেই। এখনো বলে গোবর ফেলে, এখনো বলে ঘর ঝাড় দে, এখনো বলে উনান থেকে ভুতা ছাই বার কর। ওরে মা, এই রাজবাড়িতে থাকলে তো কাজ করতে হবে। ওটাই তো মা, রাজবাড়িতে চাকরগিরি করতে এসেছি। বেতন তো বেশি দেন না, কম করে বেতন দিলে কি আর কাজ করার মন লাগে? বেশি করে একটু বেতন বাড়াবেন, তাহলে ভালো লাগবে। কেন তোমাদের কি আমার এই রাজবাড়িতে খাওয়া দাওয়া ভালো লাগছে না? না আর ভালো লাগে না রান্না। কি বলবো, যখনই খাওয়া দিতে যাচ্ছেন তখন এখানে তরকারি শেষ হয়ে যাচ্ছে। খালি তরকারি। দাসী, বলে আজকে নয় বলে কালকে, কালকে নয় বলে পরশু, পরশু নয় বলে তেসু। শোনো রে মা, এভাবে আর লজ্জা দিও না আমায়। তবে কেন ডেকেছি জানো? আচ্ছা বলো তো মা, তোমরা তো পড়তে আমার পাশে থাকো, থাকি তো। তবে আজকে দিনে আমায় দেখতে কেমন লাগছে? কেমন লাগছে? বলবো, রাগ করবেন না। বলো বলো। ওই যে কালীর পাশে যে থাকে ডাকিনি যোগিনী, ওরকম লাগছে আপনাকে। দাসী, আপনি তো বলছেন যে আজকে দেখো তো কেমন লাগছে, ডাকিনি যোগিনী গুলার মতো লাগছে। ভালো লাগছে। কেমন লাগবে? ভালো আবার লাগছে? রূপ হয়েছে। আর একটু ভালোভাবে দেখো তো। তুই দেখতো বোন, দূরবীন দিয়ে দেখবো রানীমা না ক্যামেরা দিয়ে? তোমার ইচ্ছে। আমার ইচ্ছে। ঝিনাইয়ের চোখ দিয়ে দেখ, ঝিনাইয়ের চশমা দিয়ে। কি হলো দাসী? রানীমা একটি কথা বলবো? আরে মা বল না, বলার জন্য তো ডাকছি। আপনার গ্যাস হয়ে গেছে মনে হয় না? আমার? হ্যাঁ, এই ডাক্তারখানা চলো, গ্যাসের ওষুধ। না না না,
আমার গ্যাস হয়নি। এই যে মা আপনার গ্যাস হয়েছে, পেটটা ফুলে গেছে, দাসী জোরে জোরে পা দেবেন, ঝাড়া হয়ে যাবে। কি বলছো তুমি? বলো হ্যাঁ, আমার পেটে গ্যাস হয়নি রে মা। তাহলে মনে হয় আপনার এবিনটি সাইড হয়েছে। না। চলেন আপনাকে আকাশ পাতালে নিয়ে যাব, আপনাকে সার্জারি করাই নিয়ে দাসী আসবো। না, আপনি যদি কিছু হয় জানো আপনাদেরকে কে রানীমা বলে ডাকবো বলো তো? তোমাদেরকে এত সুন্দর করে দেখতে বললাম, তবু তোমরা বুঝতে পারলে না। কত সুন্দর করে আমি দেখলাম, একদম শিশু দিবিকে। বলতে আর একবার দেখবো, আরো দেখতে। আরো দেখবো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখিলে মনে হয় বুঝতে পারবে। তুমি দেখি দেখো তো তো। কি হয়েছে। আপনাকে তো ভালোই লাগছে, কিন্তু একটু ডাউট ডাউট লাগছে আমার। কেন? আপনার উপরে শুরু, নিচে শুরু, মাঝখানে যে পুতুলগুলা সার পায় না, বিষ পায় না। দাসী আগে বলি তারপরে আপনি করবেন। বেদ যাই একটা ঢং করছেন এখানে। হ্যাঁ, ঢ্যামনা পুতুলগুলার মতো লাগছে, পেট ভুজিয়া গণেশটার মতো লাগছে। কি বলছো রে মা? হ্যাঁ, আরো বলবো, হাতির মতো লাগছে, না। পেটটা উঁচা, ওরকম লাগছে। আরে গর্তের মতো দাসী লাগছে। কি হয়েছে এই আপনার? বয়সে আর লজ্জা দিও না রে মা। আচ্ছা মা, আপনার কি হয়েছে, কি হয়েছে? আমি না আমি না কি একে বলি? একে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। ও, সেটা আবার কি? দোকানে কেনা যায় না খাওয়া যায়? না রে মা, দোকানে কিনেও যায় না খাওয়াও যায় না। ও, আপনি আপনার মনে হয় পান খাবেন, সত্তা খুঁজে পাচ্ছেন না, যেন সত্তা আনতে বলছেন। পান খাবেন? না, আচ্ছা না। কি দিয়ে খাবেন? জর্দা দিয়ে খাবেন না সুপারি দিয়ে খাবেন? দাসী তোমরা বুঝতে পারলে না না, বলেন অন্তঃসত্ত্বা কাকে বলে? কাকে? আমি এক এক করে 7 মাসের গর্ভবতী হয়েছি। হাই হাই বাপ, এটা আবার কি রে? তোর বাপের মাথা। কেমন মাথা? এই যে মা, বুঝতে পেরেছি আপনার কি কি আর বলবো। কি বলবো রে এই মা? যে আপনি এখনো মা হতে চলেছেন, আমাদের যদি চম্পলানগরে প্রজাবৃন্দগণ শোনে যে এই রাজবাড়িতে কাজ করছিস, যে রাজবাড়িতে চম্পলানগরের রানীমা বুড়ি বসে মা হতে চলেছে, আমাদের নাকটা থাকবে, সবাই তো আমাদের মুখে থুতু দিতে আসবে। দাসী আপনি তো বসে গেছে। অমন করে আর লজ্জা দিয়ে না মা। দেখো এক এক করে আমার 6টি সন্তান আমি হারিয়েছি। সে তো হয়। এই বিন্দু বসে আবার যে মা হতে আমি চলেছি, কি করব বলো? সত্যি মা, আপনারই পেটটা দেখতে পেলো, আমার পেটটা দেখতে পেলো না। দাসী কি আর বলবো, ভাতার নাই তো, দুঃখে দুঃখে শুকাই গেছি আমি। তোমার স্বামী না থাকলে কি করে তোমার গর্ভে সন্তান আসবে রে মা? তাই রানীমা, স্বামী না থাকলে হবে না? বিয়ে না হলে তোমার গর্ভে কি করে সন্তান হবে বলো? বাচ্চা হলে কি তুলনা, বিয়ে হোক আর না হোক ভগবান দিলেই হবে। ভগবান দিলেই হবে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, কি করতে হবে সেটা বলেন। জানো মা, মায়েরা যখন এক এক করে 7ম মাসের গর্ভবতী হয় তখন স্বাদ খেতে খুব ভালোবাসে। তাই আমি স্বাদ খাবো, যার জন্য তোমাদেরকে ডেকেছি। আপনি বুড়ি বয়সে মা হবেন, ভালো কথা। এখন আপনার জন্য আবার সাপ কোথায় পাবো? এমনি শীতের দিন সাপগুলা বাড়ায় না, ঘরে ঢুকে থাকে, রোদ তোদ বাড়ায় না, সাপ কোথায় খুঁজতে যাব? কি বলছো রে মা? আচ্ছা সাপ নিয়ে আসবো। আচ্ছা কোন সাপ খাবেন? এনা সাপ, গুই সাপ, গহমা, দারাইস, আর তো মনে হয় নামও জানি না আমি, ধরা, আমি সাপের কথা বলিনি। বাঁশপাতারি। আরে মা, স্বাদ অর্থাৎ হচ্ছে কি? মায়েরা যখন স্বাদ ভক্ষণ করে কিনা, হ্যাঁ। 7 রকমের জিনিস লাগে, তাকে বলা হয় স্বাদ। ও, এই যে মা, আপনার স্বাদ হবে তো মিষ্টি মিষ্টান্ন খাবেন, আর আমার যখন স্বাদ হয়েছিল আমি কি খেয়েছিলাম জানেন? তোমার পান, বিড়ি, সিগারেট, গুটকা, মদ, গাঁজা সব খাইছিলাম আমি। তাই? হ্যাঁ, আমার আবার উল্টা স্বভাব, ওহো, ওগুলা খাওয়ার ইচ্ছে করে। আচ্ছা কি খাবেন সেটা আমি বলেন। কি খাবো জানো? বলেন বেশ, আমি বলছি তোমার সঙ্গে। বলেন। ও বলি দাসী, স্বাদ খাবার বহার ইচ্ছে হয়, ও কি ইয়ো
কি হলো রে মা? এই যে মা, আপনি মা হবেন তো আনন্দে নাচছে আর পা পিছনে পড়ে গেছে। তাই আমি সবই বুঝতে পেরেছি। দাসী মনে আনন্দ জেগেছে বলে সুন্দর করে নাচ করছে। আমি কি কি স্বাদ খাবো বলে। তাই আগে আগে স্বপ্ন বলছে কেমন? বলে ওরে চারি ভাজা আর মহাটোরি ভাজা তাহাতে দিয়ে আধার ও চারে ইয়ো কিয়ো ইয়ো বলি দাসী সাধু খাবার পাহাড় ইচ্ছে হয় ইয়ো কিয়ো রে ইয়ো। এই যে দাঁড়ান, কি হলো? আপনাকে চাল ভেজে দেব, মটরশুঁটির ভাজাও দেব, আদা দেব না। কেন? আদা খেলে বাচ্চার পাদা হয়, না, না। আদা দিব না। আপনার বাচ্চা যদি রাজবাড়িতে জন্মের পর পাদে গন্ধে টেকা যাবে না, আদা দিব না আমি। দাসী অন্য কিছু দিব আদার বদলে। চাল ভাজার সঙ্গে না আদাটাকে সুন্দরভাবে কেটে দিতে হবে, খেতে খুব সুস্বাদু লাগে রে মা। সত্যি মা, কি বলবো, আপনাকে ভীমরতি ধরেছে মনে হয়। না রে মা, আচ্ছা অল্প করে দিব, ঠিক আছে? ঠিক আছে। তাহলে পাতবে না। তাহলে আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আরে কি খাবো জানো? কি? আরে বরিদানের মিহিদানা কালিয়া চকের দুধের ছানা রে ইয়ো কিয়ো রে ইয়ো বলি দাসী সাধু খাবার পাহাড় ইচ্ছে হয় ইয়ো কিয়ো রে ইয়ো। দাসী ব্যাপার হচ্ছে হে মা। বর্তমানের মিহিদানা আচ্ছা। কালী চোখে দুধের ছানা হ্যাঁ। এই জিনিসগুলো লাগবে। ও মা, আমাদের নালা গলার কি বললে মিহিদানা আনলে হবে না? আরে মা, বর্তমানে মিহিদানার বিখ্যাত তো, এই জন্য সবাই এসে যখন মায়েরা সাজবক্ষণ করে সবাই বর্তমান থেকে নিয়ে আসে। কি আর বলবো, টাকাওয়ালা মানুষ তো টাকার গরম দেখাচ্ছে না আমাদেরকে, না মা? না রে মা, আর তাই লজ্জা- বলছি। আচ্ছা বলেন তারপরে। বেশ বেশ, আবার আমি বলছি শোনো, এভাবে নাচতে তোমাদের অসুবিধা হচ্ছে না? তাহলে একটু ঝুমুর তালে বলি। এই যে মা, একটু বাস গাড়িতে চলেন, টোটোতে আর ভাল লাগছে না। তাই হ্যাঁ, বাস কাটতে যাবে? বাস গাড়িতে যাবো। ওরে নবাবগঞ্জের বেগুনি ভাজি পাকুয়ানের পানির খিলি রে কিও রে ইয়ো হো বলি দাসী সাধু ধর্ম রইছে হয় কিও রে ইয়ো। নবাবগঞ্জের বেগুনি ভাজি পাকুয়ানের পানির খিলি রে কিও রে ইয়ো হো বলি দাসী সাধু খবর রইছে হয় কিও রে ইয়ো। নবাবগঞ্জ থেকে বেগুন ভাজি বেগুন নিয়ে আসবে। বেগুন দিব না মা, বেগুন খেলে চুলকানি হবে, বেগুন দিব না। অল্প করে নিয়ে যেখানে সেখানে তখন চুলকাবেন, দাসী। প্রধানমন্ত্রীর সামনে লজ্জা লাগবে আমাদের। না, বেগুন না। দিব না। মায়েরা যখন স্বাদ ভক্ষণ করে কিনা অল্প নিয়ে আসলে হবে। ও মা, কিরকম বিবল দিব? লম্বা বেগুনটা দিব না গোলটা দিব? না না, গোলটা লম্বাটাই দিব, ভাজা খাবে। ভালো লাগবে না এটা। তাল বেগুন লম্বাটাই দিব আপনাকে। আর কি খাবো জানো? আর কি?
যখন মায়েরা গর্ভবতী হয় না তখন টক খেতে খুব ভালোবাসে। আর ইলিশ মৎস্য নিয়ে আসবে। ইলিশ মৎস্য কি দিয়ে রান্না করবে জানো? কি দিয়ে? ওরে ইলিশ মৎস্য আনি বাড়ি কচু শান্তি আদি বারো হে কি ওরে ও বলি দাসী সাধু ঘর বড় ইচ্ছে হয় কি ওরে ও। ইলিশ মৎস্য নিয়ে আসে। আচ্ছা কচুর শাক দিয়ে সুন্দর করে রান্না করবে, খেতে খুব সুস্বাদ লাগে। আচ্ছা বেশ, আর কিছু খাবেন না? আরো হয়েছে। আরো আপনার আছে। সত্যি পেট না ইন্ডিয়া গেট, বুঝতেই পারি না। বলেই যান আমাদের লিখতে লিখতে খাতা ভর্তি হয়ে গেল। ওরে আমরা তো গাড়িতে তুলে টক নিচে হাসতে করবে পাপ হে কি ওরে ও বলি দাসী সাধু সবার বড় ইচ্ছে হয় কি ওরে ও। আকারে মাটি ধানের খই তাতে দিয়ে বুটার চাই হে কি ওরে ও বলি দাসী সাধু ঘর বড় ইচ্ছে হয় কি ওরে ও। এ জি, আপনি সবকিছুই ভালো বললেন। হ্যাঁ। শেষের সময় কি চাইলেন? আখার মাটি ঘুটার ছাই। দাসী এগুলা খেলে কি হয় না খেলে কি হয় সেটা বলেন। মাইতি- অত বন্ধনা দিতে হবে না, হেপসে গেছি আমি। যখন আমার মায়েদের গর্ভে যখন সন্তান আসে কিনা, যখন সপ্তম মাস হয়ে যায় তখন মায়েদের দাঁত শিরশির করে বলে চার জন্য আখার মাটি দিয়ে দাঁত ঘষতে হয়। আর আখার মাটি খেলেই কি হয় আর না খেলে কি হয়? আখার মাটি কেন খেতে হয় জানো? কেন কেন? এই আখার মাটি যদি আমি যখন আমার দাঁত শিরশির করে তখন যদি এই আখার মাটি দিয়ে আমি দাঁত ঘষি তাহলে আমার এই বাচ্চার মুখ থেকে লালা ঝরবে না, যার জন্য আখার মাটিকে খেতে। এই যে মা, ঝরবে তো ঝরবেই, আপনার বুদ্ধি নেই কেন? আমার বাচ্চারা যদি মুখ দিয়ে লালা ঝরতো, হ্যাঁ। কি করতাম জানেন? কি করতে? ওই যে বড় বড় বালতি গুলো আছে না, বালতি? হ্যাঁ, প্লাস্টিকের বালতি গুলো বাড়িয়েছে না এখন, কি বড় করবে বড়। এগুলো? গলায় ঝুলিয়ে দিতাম, সব লালা ঝোলা ওই বালতির মধ্যে পড়তো, আর নালা গোলা মিষ্টির দোকানে গিয়ে বিক্রি করে দিতাম। কত কামাই হতো জানেন? রাজবাড়ি করে দিতাম আপনার মতো লালা ঝোলা বিক্রি করে। আমার বুদ্ধি আছে রে বাবা। থাকবে না? এমনি 500 টাকা দিন কাজ করতে এসেছি আপনার বাড়ি। আমাদের রাজবাড়ির দাসী তো, রাজবাড়ির দাসী বলে কথা। তোমাদের মাথায় বুদ্ধি থাকবে না তো কার মাথায় বুদ্ধি থাকবে? ওইটাই তো। তবে শোনো মা, বলেন। আমি যেগুলো স্বাদের কথা বললাম এইসব জিনিসগুলো সম্পূর্ণ নিয়ে আসবে। আর যখন স্বাদ ভক্ষণ করতে হয় তখন নতুন শাড়ি লাগে, সায়া লাগে, ব্লাউজ লাগে, এগুলো কিন্তু আনতে ভুলবে না। ও মা, নেইটি 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 না, গো। এই বয়সে আর এগুলো পরার ইচ্ছে করে না রে মা। নাইটি পরবেন না? না রে মা। ঠিক আছে, নাইটি বললে অসুবিধা হতো না। ভালো করে না, এসব জিনিস থাকবে না। হাওয়া ঢুকবে, হাওয়া নাইটি বললে। অনেক দেরি হয়ে গেল, তোমরা দেরি না করে এই মুহূর্তে রাজবাড়ি থেকে আমার মন্ত্রী মশাই রয়েছে, ওনার কাছে টাকা নিয়ে বাজার থেকে তোমরা আমার জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে মা, নকরিকে ডেকে বাজার করতে যাব। হ্যাঁ। বহিন ডাক দে তো। ওই নকরি, কি হলো রে বকরি? তোর বাবা নকরি। আই হদাল কতকুদের বাচ্চা, আই রে, ওই দরকার আছে। চেঁচাস না, মুরগি মুখি ভেড়ি, দাঁড়া। আয় আখা মুখা, পেঁচা মুখা, ঢাকনা মুখা, হারিয়া মুখা, চুল্লু মুখা। ওই আয় আমলা মুখি, বক্স মুখি, ফক্স মুখি। এই চালা মুখা, চুল্লু মুখা, পেঞ্জামা মুখা। মারবি নাকি রে? মানে খেতের পর করে আউলি দেবো, জানিস? তোকে থেটার বেটার করে দিব। আমাকে চিনিস না, আরিয়া বংশের মেয়ে আমি। কি আইডিয়া? দেখি তিনজন আছে। তোর মতো কি বলে আন্দিয়াকে না তুলে আচ্ছাল মারবো, একটা এক আচ্ছালে মারে শেষ। তুই আড়িয়া ঘরের বেটি রে? হ্যাঁ, ওরে সপনাস আড়িয়া। হাসির কি আছে? এই বিচ্ছাতুর পাতা, কি বিচ্ছাতুর পাতা লাগবো? লাগিস না, থাম রে। এই শুন না, এমন জায়গায় লাগ যেন চুলকাতে চুলকাতে 10 বাড়িয়ে যায়, সেরকম জায়গায় লাগ। কোন পাল্লায় পড়েছে, কার বাড়ি চাকরি হয়? ফটিক তুই আয় তো রে। এত সঠিক উত্তর দিতে।
শূন্য কেন দেখেছি জানিস? হ্যাঁ বল। আরে শূন্য করি বলিব কথা, কি হলো রে মনের ব্যথা? একটু কাছে আয় না। বল না। আমি তোকে গান বলেছি, আসতে বলিনি। এই হয়েছে, হাত পা ভেঙে যাবে, ওই বড় হয়ে গেছে। কানে কানে বলবো কথাই কেউ জানে আর শোনে না, বলবো কথা কেউ জানে আর জানে না। হায় হায় হায়। শূন্য করি বলবো কথা একটু কাছে আয় না, শূন্য করি বলবো কথা একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা কেউ যেন আর জানে না, চুপি চুপি বলবো কেউ যেন আর। দাঁড়া 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 বল, বল। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রে? নাচিস নাচিস বহিন, অত ঝোঁকাস না, দুটাই খুলে পড়ে যাবে। কানের গুলা রে, কানের গুলা। কানের কথা। ও তুই বলবি কানে কানে, আমি শুনবো কানে কানে। ও তুই বলবি কানে কানে, আমি শুনবো কানে কানে। ওরে দাসি, ওরে দাসি বলবি কি তুই খুলে আমি বল না। কানে কানে বলবি কথা কেউ যেন আর শোনে না, কানে কানে বলবি কথা কেউ যেন আর শোনে না। দাঁড়া, তোদের dance আমার পছন্দ নয়। কেন রে কেন কেন? একটা গান উঠেছে না, আগারে আগারে আগারে, তারপরে পাছারে পাছারে পাছারে, এই পাছারে তাই ওরকম নাচছে পাছারে পাছারে। হয়েছে। ওইদিকে লোকরা মনে হয় পাছা পাছা কথা যদি পা দিয়ে দিস ওদের মুখে গন্ধে দেখতে পারবে না। এই মেয়েটার যে পাত গন্ধ, বাপ রে বাপ। একদিন বাড়ি ছিল ঘরে, 7 দিন ঘর গন্ধ ছিল, বাপ রে। এই যে একবার পা দিয়ে আসছেন ওই পা দিয়ে 7 দিন পার হয়ে যাবে। বল কেন রেখেছিস? কেন দেখেছি জানিস? হ্যাঁ বল। ওই যে মা, রানীমা আছে না, হ্যাঁ রানীমা। এক এক করে হ্যাঁ। সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। সপ্তম মাসের অলতা সলতা পলতা হয়ে গেছে। তোর বাপের মাথা। আমার বাপের মাথা বাপের কাছে না। অন্তঃসত্ত্বা হয়েছে, ওটা আবার কেমন জিনিস গো? গুড়ের মতো দোলা খেতে হয়। পেমেন্ট পেমেন্ট ওটা কেমন জিনিস? সপ্তম মাসের গর্ভবতী হয়েছি রানীমা। ও সপ্তম মাসে গোবর কুড়ানি। রানীমা কেন গোবর কুড়াতে যাবে? ওই তো বলছে রে, গেলে তোর বহু যাবে, তোর মা যাবে, তোর দিদা যাবে, রানীমা যাবে। তোরা তো বলছিস গোবর গোবর পতি নাকি? না, তোর মাথা। রানী মায়ের পেটে সন্তান এসেছে। লাঠি লিয়ে লাঠি লিয়ে কেন লাঠি রে? লিয়ে লাঠি করবো। কেন দি? একবার খরচ করে খরচ করে নিয়ে আবার খরচ করে ঢুকাবি। ত্রিশূল দিয়ে গুতাই মারবি নাকি? এই তো শয়তানটাকে মারবো না। আমি অসুর না, শোন না। আমি অসুর না। আরে তুই বুঝতে ভুল করেছিস। রানী মায়ের পেটে হ্যাঁ। ছেলে কিংবা মেয়ে হবে। বাচ্চা হ্যাঁ, ছোয়াল হবে, ছোয়াল। চেংড়া হবে, চেংড়া। গিদরা আরে আরে বাবু দিদি চান্দু। আরে আরে বাবু চান্দু। আরে কি রে? বুড়ো বয়সে রানীমার পেটে বাচ্চা হয়ে গেল। হবে রে হবে। রানীমা কি বলেছে জানিস? বলেছে ওই জি ওইদিকে দেখতে পাচ্ছিস আমের আম গাছটা? গাছটা আম গাছটা হ্যাঁ। কত বয়স হয়েছে? এ মোটামুটি হয়ে গেল 20 কম 5 বাদ দিতে, 5-এর পর দুটা বাদ দিতে, তারপরে 3.5 মোটামুটি 22 বছর হয়ে গেল। এখনো ফল দিচ্ছে না? হ্যাঁ দিছে তো। এই জি নারীরা হচ্ছে সেরকম, শুধু গাছের গোড়ায় জল দিতে হবে ঠিক মতো, তাহলে ফল হবে। তাহলে ফল হবে। যতই তুই জল দে ভাই, আমিও জল দিচ্ছি বাড়িতে গাছটাতে। হ্যাঁ
বুড়া গাছের ফল একটু ক্যাট হবে, হ্যাকা ব্যাকা হবে, সরসরটা ফল হবে না। ক্যাট হবে। সে কে ধলেও হবে আচ্ছা বুঝতে পারলি? ভগবানের কপালে চোখ আর নাই রে। কেন রে? ও চোখ কাট বলি, চোখ নাই কেন? রানীমার পেটে বুড়ো বসে না, এয়ার পেটে দিলে কি? ও এয়ার পেটে জায়গা সরা হবে না। এর ভিতরে চোখ আছে। এয়ার পেটে জায়গা বাচ্চা হয়ে যাবে, হঠাৎ করে ফেটে যাবে পেট। চামড়া নাই তোর বম্বাস্ত হয়ে যায়। আমার পেটে না তার ছোট হবে, জায়গা আছে। তোর জায়গা ঠিক চামড়া নাই। এই যে তোর যে চেহারা তাই দেয় পাহারা। এই শোন, তো কথা হচ্ছে রানীমা যখন সাত খাবে তাহলে আমাদের কি করতে হবে? বাজার করতে যেতে হবে, নানা রকমের মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসতে হবে। কি মিষ্টি ফের মিন্দান্ন হবে না কি বললে? ওইটাই স্টাইল। রানীমা এটাও খেতে চেয়েছি। টক খাবে, আমের টক, তেঁতুলের টক, জলপাইয়ের টক, এগুলা খাবে। কলা টলা। লম্বা লম্বা বেগুন ভাজি খাবে। থাম থাম, কি বলি? কলা ফের টলা? কলাটা তো বলি, টলাটা কি রে? কলাটা বড়, ও টলাটা ছোট। টলাটা ছোট। মা গো। বাঙালির ভাষারে কলা ফের টলা নবান খাবো, নবান। হ্যাঁ। কি করবি? হ্যাঁ নবান খাম, নবান খাওয়া দিব। তাহলে চল, দেরি না করে কোন বাজারে যাবি? শুন না, হ্যাঁ ওই জি ইয়েতে যাব, বর্ধমানে যাব, কালিয়াচকে যাব। হ্যাঁ, কল যাবো। ও তো যাবো না, যাওয়া যাবে না। কেন রে? ওই যে নোয়া ভাঙ্গারা আছে না, এর কাছে এখন বর্ধমানে মিহি জানা পাওয়া যায়। লোহা ভাঙা ওখান থেকে আনলে ভালো হবে। এত চুল দিয়ে দিবি, চুল দিয়ে দিবি। হেই, আমার চুলগুলো এমনি উঠে উঠে টাকলা হয়ে যাচ্ছে। চাঁদিতে চুল। তাহলে চল, তাহলে আজকে লেলা গলা বাজে যাবো, লেলা গলা। লেলা গলা না। নালা গলা নালা গলা হয়ে যাবে, লেলা গলা বলছি, চল তোদের মুখের ভাষা রে। চল। হ্যাঁ শুন না, বল। এরকম ভাল লাগছে না, তাহলে এরকম না জমছে না, কেমন করেছি? একটু জমা। একটু ধর না। একটু ধর ধর। ও ধরবো। এই বলে। কি ধরতে বলেছি? তোর স্বভাব খারাপ। কেন রে? এই যে হুড়াটা মারছে, জায়গা মতো মারিস না, মেরে ফেলবি তুই। তোর কি পা, ধরতে বলেছি? শোন না, তোর পা যাবে না ওটা দূরে, না, ওর পা যাবে না ওটা দূরে। শুন না, এরকম আর ভালো লাগছে না খালি খালি। হ্যাঁ তাহলে একটু ধর না রে। ধরছি তুমি। আচ্ছা তোর আমাকে কাছে না। আস। কোনটা রে? ওই যে ওইটা ধর না রে, ওইটা রে। ভালো করে বল। আমার না অনেক কিনে দিচ্ছে, তোকে দিয়ে ধরাবো ওইটা। কোনটা রে বল? আরে ওইটা রে তোকে দিয়ে ধরাবো, ধর না রে। আরে বল। তোর বাপের কথা, গান ধর গান। হাত লাচাটা। তোকে দিয়ে গান ধরাবে, তুই গান ভালো পারি। এদেরকে নিয়ে মাথা খারাপ হয়ে, ভালো করে বল যে কান ধর, বলে ওইটা ধর না রে, ওইটা ধরাবো রে। খাবারে গু হাতটা তোর মুখে দেবো, জানিস? হাই হাই রে বাবু, চল তাহলে। হ্যাঁ গন্ধাচ্ছে। পজিশন লে, লাইন দাঁড়া। ওই কোথায় পজিশন নেব নি? হ্যাঁ দাঁড়া, এদিকে যাবো। আগে না পিছে? ওই আমি মাঝখানে। নে হ্যাঁ, আরে ঝলকে দিয়ে মুলকে নিল। আচ্ছা, আরে দাদার ছোট শালিকা, তাই নাকি রে? পরকে গেল রে দাদা আমার কপালটা। ও মাতা। 1 2 3 4 ঝলকে দিয়ে মুলকে নিল, ঝলকে দিয়ে মুলকে নিল দাদার ছোট শালিকা। হেই পরকে গেল রে, পরকে গেল রে দাদা আমার কপালটা। রাতের বেলায় বেলায় हमके মেলায় নিয়ে গেল, মেলায় নিয়ে গিয়ে हमके পাপড় ভাজা দিল। আরে রাতের
তখন ধরাসে করিতেছিল ধরাসে করিতেছিল আমার কচি বুকটা। পরীকে গেল রে দাদা আমার কপালটা, পরীকে গেল রে দাদা আমার কপালটা। এটা বাজার, এত মানুষের মাথা হেভি সব কালো কালো মাথা, মাঝখানে কিরম লাল লাল দেখতে পাচ্ছি, টপি সিঁদুর পরেছি। তুই আর যেই সেই বুঝতে পারিস। দোকানদার আছে, দোকানদার দোকানদার। ও দাদা এটা কিসের দোকান? বাপ রে ঢুকছে ঢুকবে আর বাড়াবে, মানে ইয়ের দোকান, আইসক্রিমের দোকান। আইসক্রিমের দোকান দাদা ঢুকবে এটা কিসের বাড়াবে। দোকান? কি আছে মিষ্টি আছে? বালা ভাই মিষ্টি কত করে মনতে? মোটামুটি 7 পিস দিস। তো পয়সা খুচরা আছে, আমার খুচরা নাই গে। আমার কাছে পয়সা 3,000 টাকা নোট ছে, 3,000 নোট ছে। এই কেমন ভাষায় কথা বলছিস রে? ছে আছু আর আমাদের গ্রামের লোক এখানে না, বুঝতে পারছিস? তোদের গ্রামে এখানে নম কথা বলে কেউ বুঝবে, বুঝলি? আমাদের গ্রামের লোক না, আমাদের গ্রামের লোক নম কথা বলবি কেনা কইছে হেরা গেছে না, ওগুলো বলে না এখন। তো বলছিলাম কি আমার দাদা খুচরো নেই, হ্যাঁ 3,000 টাকা নোট আছে। তো আমার দাদা নামটা লিখে নেন, হরেন ডাকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা। এত বড় নাম খুঁজেও পাবে না। আর হরেনের কাছে ডিলার হরেন। হ্যাঁ ধরতে পারি, খুব চালু রে তুই। খুবই চাল লাগলে তুই। ও দাদা এটা কিসের দোকান? ওটা কান মছুরির দোকান। আগে খা তারপরে নিয়ে যাস রানীমার জন্য, কিরম স্বাদ লাগে। ভালো পাওয়া যায়? হ্যাঁ একবার খা না রে। আরে জিলাপি কি জিলাপির পাছায় পাছায় রস নাকি পেঁচায় পেঁচায় রস? পেঁচাই পেঁচাই, হাই হাই এটা ভগবান। কিসের দোকান দাদা? 12,000। এটা 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 কত করে ধারা? ওই এটা সই মুইও বাবু জীবনে আসেনি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো নোংরামি বার করে দিবি। দাদা 2 কিলো দেন, হ্যাঁ 2 কিলো। ও পয়সা তো খুঁজে নাই, ওই ওখানে 1,500 টাকা নোটছে। কাকার যে নামটা লিখিনি, হ্যাঁ হ্যাঁ এই কি নাম? নামটা বল। শ্রী শ্রী বিশ্রী শ্রী 5 ডগলা কুঞ্চিচরণ মাননীয় অমাননীয় শিবুপাল, শ্রীযুক্ত শিবুপাল। ওই গোটা লালা গলা খুঁজলেও আমাকে খুঁজে পাবে না। হাই বাপ, এত বুদ্ধি তো। সব টাকা থেকে গেল, বুঝতে পারলি? এগুলো টাকা দিয়ে আমরা বাজারে ঘুরতে যাবো। আচ্ছা চল তাহলে চলে যাবো। হ্যাঁ চল। নারিয়েল নারিয়েল লম্বা লম্বা কিরম তারা লাগবে। চল চল। উপরটা খুশি বলে, আচ্ছা উপরটা খুশি বলে ভিতরটা তুই দেখলি না। এ মনে আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা, এ মনে আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা। খুশি বলে, উপরটা খুশি বলে ভিতরটা তুই দেখলি না। এ মনে আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা, এ মনে আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা। শুনবে দাসী বলি তোরে, ঘরেতে থাকবো না রে।
শুনরে দাসী বলি তোরে ঘরেতে আর থাকবো না রে। আরে ঘরের জ্বালা পরের জ্বালা, ঘরের জ্বালা পরের জ্বালা, প্রাণীতে আর সহায় না। এমনে 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 আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা, এমনে আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা। চল নিয়ে আসো গো তাড়াতাড়ি। দাসী তাড়াতাড়ি নিয়ে এসো মা। কি বলবো, খুব ভারী মা, খুব ভারী, শরীর ভারী হয়ে গেছে, নড়ছে তো নড়ছে। তাই তাই 1 মাসের গর্ভবতী জানিবার জানা জানি, 2 মাসের গর্ভবতী লোক মুখে শুনি, 3 মাসের গর্ভবতী হয় হাড়ে মাংসে জোড়া। এবার 5ম মাসের গর্ভবতী 5ম জীবধান পায়, 6ষ্ঠ মাসের গর্ভবতী নরে সর্প গায়। এক এক করে যেদিন 7ম মাসে পদার্পণ করিল, সেই দিন সনকা দেবী 7 ভক্ষণে বসিল। 7 কথার অর্থই হচ্ছে বাসনা। আপনারা সবাই আসবেন মায়েরা, সনকা দেবীকে 7 ভক্ষণ করেই যাবেন। করুণাময়ী মা মনসা নিশ্চয় মনোবাঞ্ছা পূর্ণ করবেন। কারণ এ সময় সনকা দেবীকে 7 ভক্ষণ করিয়ে অনেক সন্তানহীনা জননী ওনারাও কিন্তু মা ডাক শুনতে সক্ষম হয়েছেন। তাই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। খুব তাড়াতাড়ি আসুন, শুরু হচ্ছে 7 ভক্ষণ। ওরে আস্তিক সমানির মাধব ভগিনী মাসিক স্তথা ও তুমি সাবি খাও হে সাধের বেননি, তুমি সাবি খাও হে, তুমি সাদে খাও হে। নমস্তে মনসা দেবী নমো নারায়ণী। এই অধমে কর কৃপা মা শঙ্কর নন্দিনী। চাল ভাজা আর মটর ভাজা, তাতে আদার কুচা। এই সাধু খাইতে সোনাকার লাগে কত মজা। এবার বর্তমানের মিহিদানা তবু তো দিয়েছে। এবারে কালিয়া চকের দুধের ছানা তাহাতে রয়েছে। নবাবগঞ্জের বেগুন গুলো তবুও ভেজেছে। পাকুয়া হাটের পানের খিলি তাহাতে রয়েছে।
ওগো এই সময়ে এই মায়েরা সাত ভক্ষণ করাবে। ওগো পুত্রবতী হবে সবে পুত্র বরেতে। আস্তে আস্তে কি ব্যাপার গো মায়েরা, আপনারা সাত ভক্ষণ করাবেন না নাকি? মনে 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 কি হচ্ছে জানো? কি গো? মনে হয় রানীমার সঙ্গে অনেকের মিল টিল নেই। হ্যাঁ এক ওই জন্য পাশে আসছে হয়, না। এক পাশে। ও তোরা আই রে আই, রানীমাকে সাত খাওয়াই। তোরা আয় রে আয়, রানী মাকে সাধ খাওয়ায়। আর রানীমার কাকিয়া